ব্রেকিং নিউজ, বাংলাদেশের ইয়াং বয়সের সেই বিপিনুর কেন সেনা প্রশাসনের হাতে গণদোলাই খেল? সে তো সামান্য, তাকে এমন গণদোলাই দেওয়ার দরকার ছিল, দিয়ে তাকে এরকম ভাবে আফ্রিকার জঙ্গলে ছেড়ে দেওয়ার দরকার ছিল। তারা হিংস্র হয়ে গেছে, তাদেরকে বনের পশু পাখি তাদের দিয়ে খাওয়ানোর দরকার ছিল। এরকম হিংস্র প্রাণীরা কখনো রাজনীতি করতে পারেনি। আরে কাকে বলস? আওয়ামী লীগের দোসর হলি তোরা, যারা আওয়ামী লীগের দেশের অর্থনীতি যারা লুটপাট করে নিয়েছে, তাদের গোপন ধন তোরা তদন্ত করে বের করে তাদের গোপন ধন তোরা লুটপাট করে আস রাস্তাঘাটে তোরা আন্দোলন করস। আরে কয়েকদিন আগেও তো বিপিনুর বলেছে স্বৈরাচারী শেখ হাসিনা নাকি তার ধর্মের মা লাগে। তোদের ধর্মের মা তো 16-17 বছর তোদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। রাস্তাঘাটে কোথায় ছিল তোদের সেই আন্দোলন নেতাগিরি? আজ তাকে সম্মান দেওয়ার দরকার ছিল, যে ডক্টর ইউনূসের কারণে আজ বাংলাদেশের হরণকারী বাক স্বাধীনতা এসেছে, এবং সেই ডক্টর ইউনূসের কারণে আজ তোরা লুটপাট করতে পারস, আজ তোরা রাস্তাঘাটে আন্দোলন করতে পারস। আর বলস জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের দোসর। আরে জাতীয় পার্টির নামে আজ পর্যন্ত কেউ দুর্নীতি কোনো মামলা দেখাতে পারবে না? দেশের অর্থনীতি জাতীয় পার্টি পাচার করেছে। আজ সে বারবার করে বলে জাতীয় পার্টির জিএম কাদেরকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে হবে। তাকে কেন সেনা প্রশাসনটা পাহারা দিয়ে রাখে? আরে তাকে রাখে তার ব্যবহারের কারণে। তার যে ব্যবহার, কখনো জিএম কাদের বা জাতীয় পার্টির কোনো কর্মী দেশের কোনো জনগণের ভাবমূর্তি তারা নষ্ট করেনি, কোনো উস্কানিমূলক কথা বলেনি। আর সেই জিএম কাদেরকে সেই বিপিনুরের গুন্ডা বাহিনী মারতে গিয়েছিল, সেই কারণে আর তার উস্কানিমূলক বক্তৃতার কারণে সেনা প্রশাসনটা তাকে গণদোলাই দিয়েছে। আরে তোদের মতন যে রাজনীতিবিদরা মসজিদের মিম্বরে রাজনীতির ব্যানার টাঙ্গিয়ে তোরা সেখানে রাজনীতির বক্তৃতা দেশ, কত বড় অপরাধ করেছ।